হ্যালো গাইস, আমি জয়িতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা বলো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, নিয়ে এলাম একটা নতুন ব্লগ ভিডিও আর আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, সকাল সকাল উঠে পড়েছে আর এখন রেডিও হয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে কি আমরা পাসপোর্ট অফিসে, শুধু আমি না, মা, বাবা, দিদি, তো আমরা সবাই যাবো আর কি পাসপোর্ট অফিসে আর কি। কেননা পাসপোর্টটা আজকে আমাদের পাসপোর্ট করা হবে। কেন আমরা কয় মাসের মধ্যে ইন্ডিয়া যেতে চলেছি। আসলে পাসপোর্ট যেদিন পাবো তার কয়দিনের মধ্যেই কিন্তু আমরা চলে যাব ইন্ডিয়া। তোর জন্য তো পাসপোর্ট করতে দিতে হবে। তো এতদিনে করতে দিতাম, বাট একটু ভুল ভ্রান্তি ছিল, সেইগুলো সব ঠিকঠাক করে আজ পাসপোর্ট করতে দেবো। তো তার জন্য হচ্ছে গিয়ে যার পাসপোর্ট, তো তাদের তো ছবি নেওয়া লাগবে, প্লাস হাতের ছাপ নেওয়া লাগবে। ওর জন্য আমি, মা, দিদি যাচ্ছে, আর বাবা তো যাচ্ছে। তো বাবার তো পাসপোর্ট করাই আছে, আমার দিদির আর হচ্ছে গিয়ে মার পাসপোর্ট করতে হচ্ছে গিয়ে আজ আমরা যাব। তো এখন অলরেডি 9টা বেজে গেছে, ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো কারণ ওখানে তো প্রচুর লাইন হয়। তো চলো, আর এই এখন লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হবে, যে পরিমাণে গরম। তো কী করবো? তো যাই হোক, চলো বন্ধুরা, বেশি বকবক করবেন, এমনিতে দেরি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা, রওনা দিয়ে দিলাম এই যে পাসপোর্ট অফিসে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা সবাই এখন অটোতে উঠে পড়েছি আর দেখো এসে কিন্তু লাইন দেওয়া লেগেছে মস্ত বড়। তো 9:30 থেকে লাইন দিয়েছি আর কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পেয়েছি কিন্তু আমরা 12টা নাগাদ। তার মধ্যে হয়েছে কি, আমার নামের কাগজপত্র যার কাছ থেকে এনেছি দরকারি, তারা আমাদের কিছুই বলেনি যে পাসপোর্ট হচ্ছে গিয়ে করতে গেলে আর কি লাগে, কি কাগজপত্র লাগে। তো এখানে তারা বলেছে যে ফার্স্টে বলেছে জন্ম নিবন্ধন লাগবে। তো আমার দিদি তো বাসার থেকে যে আবার আনতে গেছে জন্ম নিবন্ধন দিয়ে, তারা আবার বলে যে বাবা মার ভোটার আইডি কার্ডও লাগবে। দেখো, আমরা পাসপোর্ট আমার বাবা 10 বছর আগে বাবারটা করেছে, তো ওর জন্য বাবারও সঠিক মনে নেই, যার জন্য হয়রানি হতে হয়েছে। তবুও যে আমাদের বাড়িটা কাছে বলে কিন্তু আমাদের 2 দিন করে আসতে আর হয়নি। বন্ধুরা, তো বাসায় চলে এসেছি আর এসে আগে স্নানটা সেরে নিয়েছি। তো এখন বাজে 1:45। তো সেই 9:15 দিকে বেরিয়েছি বাসার থেকে, আর এই দুটো মানে 1:15 দিকে 1:45 দিকে এসেছি। তো প্রচুর কষ্ট হচ্ছে, আর যেহেতু আজকে নিরামিষ, তো বাইরের থেকেও কিছু খেতে পারিনি, আর বাসার থেকে মাত্র একটা পাউরুটি আর চা খেয়ে গেছি। তো এখন রান্না করবে, তারপরে যে খাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, মানে পাসপোর্ট করা যে কী ঝামেলা, না গেলে হয়তো জানতে পারতাম না। আবারও যেদিন পাসপোর্ট আনতে যাব সেদিন যাওয়া লাগবে, প্লাস যেদিন ভিসা লাগাতে যেতে হবে সেদিনও মানে এরকম আবার লাইন দিয়ে দাঁড়ানো লাগবে, মানে প্রচুর একটা ঝামেলা। তো যাই হোক, চলো একটু বাদে তোমাদের সাথে কথা বলছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যেহেতু কেবল এসেছি, এখনও তোমার রান্না করেনি, ওর জন্য দেখো ভাত ছিল, তো ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে কিন্তু আমরা সবাই এক কামড় করে খেয়ে নিয়েছি। আর এখন দেখো গাইস, 4টা বেজে গেছে, সবার খাওয়া শেষ। তো আমি যেহেতু এসেই বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, তো আমার খিদেটা লাগেনি। তো তারপরে 4টা নাগাদে তারপরে আলু ভাতে আর হচ্ছে গিয়ে ডাল দিয়ে আজকে সিম্পল একদম খেয়েছি। তো চলো, যাই হোক, খাওয়া দাওয়া করিনি, তারপর তোমাদের সাথে কথা বলছি একটু বাদে সন্ধ্যা হলে। সো গাইস, দিদি মারা গেছে এখন গানে, তো ওর জন্য আমি এখন সন্ধ্যা দিয়ে এখন পুজোটা আগে দিয়ে নেব। তো ঠাকুর ঘরে চলে এসেছি, কেন ওদের মাদের আসতে অনেকটা একটু রাত হয়ে যায়, 7:30 8টা বাজে। ওর জন্য আমি পুজোটা আজকে দিয়ে নিচ্ছি, আর তারপরে তো পুজো দেওয়ার পর স্যারও চলে আসবে। ওই দেখো, এই যে ঠাকুর ঘরে চলে এলাম। তো এই কেবলমাত্র সন্ধ্যা দিয়েছি, তো এখন পুজো দেবো। তো চলো, তোমাদের সাথে পুজো দেওয়ার পর তারপর দেখা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সো গাইস, পুজো দিয়ে আসার পর প্রচুর গরম লেগে গেছে, ওর জন্য আমরা সবাই মিলে চলে এসেছি একটু এসি করে, এসির হাওয়া খেতে। আর তারপরে 10টা বেজে গেছে। তো এই যে এখন বেগুন ভাজা করা হচ্ছে। আসলে দেখো, মা তো এমনিতেই অসুস্থ, তার উপর আজকে ওই পাসপোর্ট অফিসে গেছে, মা শরীরটা ভালো না, ওর জন্য আজকে নিরামিষের মধ্যে বিভিন্ন ধরনের রান্না করেনি, শুধু ডাল আর ওই বেগুন ভাজাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ যারা সবাই সুস্থ থেকে ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।